হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে একটি লেটেস্ট ডিবাগার কার্ড আসছে মাদারবোর্ড টেস্টিংয়ের। তো এই কার্ডটি আমাদের কাছ থেকে অনেকেই কিনছেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে লেটেস্ট মডেলের যত ডিবাগিং কার্ড আছে তো এইগুলোর ইরর কোড নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আমাদের কাছে যে কার্ডটি আসছে বন্ধুরা, এই কার্ডটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটির সাথে আমাদের একটি ছোট মিনি ল্যাপটপ টেস্টিং কার্ড আছে। তো এই কার্ডটি আমাদের এখানে পোর্ট আছে, তো পোর্টের মধ্যে বসিয়ে তো আপনারা ল্যাপটপের যে ইরর কোড আছে এগুলো আপনারা টেস্টিং করতে পারবেন। তাছাড়া আমাদের এখানে অনেকগুলো কেবল আছে, তো এই কেবলগুলো আমাদের এখানে বিভিন্ন স্লট আছে, এগুলোর মধ্যে আপনারা অ্যাড করে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই যে লেটেস্ট ডিবাগার কার্ড আছে তো এই কার্ড সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। পাশাপাশি সকল প্রকার যে মাদারবোর্ডের ডিবাগার কার্ড আছে এগুলোর সম্পর্কেও আপনাদের অনেকটাই আইডিয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমত যে জিনিসটি বলতেছি, তো আমাদের যে এই ডিবাগার কার্ডটি আছে তো এই কার্ডটির মধ্যে এক্সট্রা একটি এলইডি আছে। তো এই এলইডিটি হচ্ছে আমাদের এখানে রান, তারপর হচ্ছে আমাদের স্টেবল, তারপর হচ্ছে আনএবল, তারপর হচ্ছে আমাদের এখানে ফ্রেম, তারপরে বন্ধুরা আমাদের এখানে +12 ভোল্ট, এখানে -12 ভোল্ট, তারপর হচ্ছে আক্স, তারপর হচ্ছে রেডি ফ্রেম, আমাদের এই সম্পূর্ণ কিছুই আছে। তবে এই ডিবাগ কার্ডটির মধ্যে বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ডিসপ্লে আছে দুইটা। তো অবশ্যই আমাদের দুইটা ডিসপ্লে দুই কালার দেওয়া আছে, মানে আমাদের দুইটা ডিসপ্লের দুই ধরনের কাজ। তো কি কি কাজ আমি ভিডিও শেষের দিকে বলে দিব বা মাঝখানে বলে দিব। আর আমাদের এখানে একটি বাটন আছে, তো এই বাটনটি প্রেস করে আমরা বিভিন্ন পেজ এবং আমাদের যে অ্যাডভান্স লেভেলের কিছু কোডিং আছে তো এগুলো আমরা বের করতে পারবো। তাহলে বন্ধুরা, তো আবার এখানে একটি ইউএসবি পোর্টও আছে। যাদের কম্পিউটারে পিসিআই স্লট বা কোনো প্রকার স্লট নাই, মিনি পিসি খুবই ছোট, তো তারা চাইলে এই কার্ডটি ইউএসবি কেবলে লাগিয়ে আপনারা ওইটার যে ইরর কোড আছে আপনারা বের করে রিপেয়ার করতে পারবেন। তো এই কার্ডটি এজন্যই সবচেয়ে বেশি পপুলার। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে যে মাদারবোর্ডে যে লেটেস্ট মাদারবোর্ডে যেমন গিগাবাইট 110 বা 250 যে মডেলের যে পিসিআই যে স্লট আছে ছোট, তো এই স্লটটিও আপনারা এখানে লাগিয়ে আপনারা রিপেয়ার করতে পারবেন। পাশাপাশি আমাদের যে বড় স্লটটি আছে এটি লাগিয়েও আপনারা মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন। তো আমি এই কার্ডটি ইনসার্ট করলাম আমাদের একটি মাদারবোর্ডে। কিন্তু বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যখন মাদারবোর্ডে আমি যখন কার্ডটি লাগাইছি এখানে একটি লাইট কিন্তু অন হয়েছে। এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের একটি লাল একটা এলইডি এখানে জ্বলে উঠছে। এটি যদি আপনার অন হয় তাহলে আপনারা একটি জিনিস আপনারা ভালো করে বুঝতে পারবেন, এটি হচ্ছে আমাদের যে এদিকে আপনারা মাদারবোর্ডে খেয়াল করেন আমাদের যে সুপার আইও চিপ আছে বন্ধুরা এদিকে। তো আমাদের পাওয়ার সাপ্লাই থেকে পিজি এবং এসবি এবং অন অফ সুইচ আমাদের সরাসরি আমাদের যে সুপার আইও চিপ আছে ওইখানে আসার পরে আমাদের একটা এসবি বোল্ট আছে। ওই এসবি বোল্টটা এখানে আমাদের পাওয়ার সুইচে 3.2 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে এফ প্যানেলে। তো ওই এফ প্যানেলের যে সিগন্যালটা আছে তো আমাদের এখানে সরাসরি চলে আসছে। তো এখানে যদি বন্ধুরা এই কার্ডটি লাগানোর পরে আমাদের যদি লাইটটি জ্বলে উঠে আর মাদারবোর্ড যদি অফ থাকে তাহলে আপনারা অবশ্যই 100% বুঝতে পারবেন যে আমাদের প্রথম যে প্রবলেমটা মাদারবোর্ডের সুপার আইও চিপ তো ওইটা ভালো আছে। এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। এখন আমি আমাদের মাদারবোর্ডটি স্টার্ট করব এবং আমাদের এখানে র্যাম প্রসেসর লাগানো আছে, তো আমি আপনাদেরকে কিছু কোডিং সম্পর্কে ধারণা দিব। তো আমি এফ প্যানেল থেকে আমাদের যে মাদারবোর্ডটি আছে অন করতেছি। তো বন্ধুরা, আমাদের এখানে দেখেন যে আমাদের এখানে একটি যে উপরের যে একটি সাদা ডিসপ্লে আছে এটির মধ্যে একটি লাইট অন অফ হচ্ছে, তার মানে
আমাদের যে প্রসেসর আছে আর এখানে এন তারপর উ লেখা আছে, মানে প্রসেসর সাপোর্ট করে নাই, যার কারণে আমরা র্যাম লাগিয়ে রাখছি। আপনারা এইদিকে খেয়াল করেন আমাদের ডিসপ্লেতে কোনো লাইন আসে না। এবং আমাদের এখানে আপনারা আমাদের যে ডিবাগিং কার্ড আছে, তো কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের 6232 আর আমাদের এখানে যে সিগন্যাল আছে এগুলো আসা যাওয়া করতেছে, আর আমাদের এখানে রিসেট আসে নাই। তো আমরা একটি ভালো প্রসেসর আপনাদের লাগিয়ে দেখাবো যে ভালো প্রসেসর লাগালে কি হয়। তো অবশ্যই আপনারা এই কার্ডটি যারা ইউজ করতেছেন, তো এখানে নো থাকলে এবং যদি আইসা হ্যাং করে থাকে তাহলে বুঝতে পারবেন প্রসেসরের সমস্যা, ঠিক আছে। আর আমাদের যে আগের যে কার্ডগুলো আছে অ্যানালাইজার কার্ড, তো ওইগুলোতে আপনার বেশিরভাগই 00 থাকবে। তো আমি আমাদের মাদারবোর্ডটি এখন অফ করে দিচ্ছি এবং আমরা একটি ভালো প্রসেসর লাগিয়ে আমি আপনাদের দেখাবো। তো আমাদের মাদারবোর্ডটি অফ হয়ে গেছে, আমরা এখন আমাদের একটি প্রসেসর লাগাবো। এই যে বন্ধুরা আমাদের কাছে একটি ভালো প্রসেসর আছে, আমরা এটি ইনসার্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে আবার আমাদের যে মাদারবোর্ডটি আছে অন করে দিলাম। তো বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের ফ্রেম চলে আসছে, আর আমাদের এখানে 2, 3 এবং এরকম নাম্বার রিডিং করতেছে, আর আমাদের ডিসপ্লে চলে আসছে। তার মানে আমাদের এখানে বন্ধুরা আপনারা খেয়াল করেন যে আমাদের 7F মানে 7F পর্যন্ত আসছে, আর আমাদের উপরে আছে 151E। মানে হচ্ছে বায়োসের একটি সিগন্যাল। তো আমাদের বায়োসটি 100% ওকে আছে। আর আমাদের যে 15 সিগন্যালটি, তো 15 সিগন্যালটি, এই সিগন্যালটি আমাদের চেঞ্জ হতে পারে। তো আমাদের প্রতিনিয়ত যে আমাদের ডাটা আছে বায়োসের ডাটা, ওইগুলো আমাদের যে সাউথ ব্রিজ আছে সাউথ ব্রিজে প্রতিনিয়ত আপডেট করতেছে। আর আমাদের এখানে বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটি পাতা কালার লাইট এবং একটি লাল কালার লাইট আমাদের প্রতিনিয়ত আপ ডাউন করতেছে, তার মানে আমাদের এটি ভালো আছে, ঠিক আছে। তারপরে আমরা চাইলে এখান থেকে আমাদের যে পেজ আছে, আমাদের যে ডিসপ্লে কোড আছে, আপনারা এদিকে খেয়াল করেন। তো এই যে বন্ধুরা এই যে চেঞ্জ হচ্ছে, এই যে আমাদের ডিসপ্লে কোডগুলো চেঞ্জ হচ্ছে আমরা বাটনে প্রেস করলে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আবার আমাদের মাদারবোর্ডটি অফ করে আমরা একটি নষ্ট র্যাম লাগিয়ে আমি আপনাদের দেখাবো যে কি সিগন্যাল দিই, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যে এই কার্ডটি র্যাম মিস করলে বা আমাদের যে র্যাম সেকশন আছে, তো আমাদের র্যাম সেকশনে প্রবলেম থাকলে আমাদের কি ধরনের সিগন্যাল দিবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের মাদারবোর্ডটি অন করলাম। তো বন্ধুরা এই যে আমাদের ডিসপ্লে আসতেছে না, তার মানে আমাদের এখানে A1 আইসা দাঁড়ায় আছে। তার মানে আমাদের যে বন্ধুরা র্যামের মধ্যে বিটিটি বোল্ট আছে, তো বিভিন্ন ধরনের বোল্ট আছে, তো এগুলো আসে নাই এবং আমাদের এখানে একটি সিগন্যাল আসছে। তো সিগন্যাল হচ্ছে A1। তো এই যে আপনারা আর একটু ভালো করে খেয়াল করেন, আমাদের A1 থাকলে আপনারা এই সমস্ত কার্ডের মধ্যে আপনারা বুঝতে পারবেন আমাদের যে র্যাম স্লটের আশেপাশে কোনো কিছুতে প্রবলেম আছে অথবা আমাদের র্যামে প্রবলেম আছে। আবার এখানে অনেক সময় C1ও উঠতে পারে। তো C1 যদি থাকে, C1 থেকে C9 পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের র্যাম স্লট এবং র্যাম সেকশনের সমস্যা আছে। তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের এখানে যদি থাকে, যেমন থেকে E9, E9, E8 এরকম বিভিন্ন ধরনের কোডিং করে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে এখানে বায়োস আছে, তো বায়োসের 4 প্রোগ্রামের মধ্যে 4টি স্তর আছে। তো কোনো একটি স্তরের যদি কোনো একটি প্রোগ্রাম মিস করে বা প্রবলেম থাকে, তাহলে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসবে না আমাদের, এবং এখানে রেটিং করবে E1 বা E2, E3 এরকম বিভিন্ন ধরনের আমাদের রেটিং করবে, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের যে ক্লক জেনারেটর আইসি আছে, এখানে আপনারা খেয়াল করেন। তো আমাদের ক্লক জেনারেটর আইসি বা আমাদের এখানে যে ক্লক জেনারেটরের পাশে যে একটি আরটিসি ক্রিস্টাল আছে, এটাতে প্রবলেম হলে আমাদের এখানে ক্লক যে লাইটটি আছে ওইটি হাই থাকবে, অথবা এটি আমাদের মানে লাইটটি অন হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে ফ্রেম আছে।
তো আমাদের আইওআইসি থেকে আমাদের যে এফ প্যানেলে রিসেট সিগন্যাল তৈরি করে বা বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করে, তো আমাদের আইও চিপের যদি কোনো প্রকার প্রোগ্রামে সমস্যা থাকে বা আমাদের এদিকে কোনো মুসপেক্টে প্রবলেম থাকে, তাহলে আমাদের যে ফ্রেম লাইটটি আছে, তো ফ্রেম লাইটটি কখনোই ধরবে না। আর এই ফ্রেম লাইটটি মাঝে মাঝে ধরবে, মাঝে মাঝে ধরবে না এবং আপ ডাউন করবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফ্রেম ওকে আছে। তারপর হচ্ছে রিসেট। তো বন্ধুরা, রিসেটে আমাদের মাদারবোর্ডের যে সিগন্যাল তৈরি করে রিসেট, তো রিসেট সেকশনেও যদি প্রবলেম থাকে, আমাদের রিসেট হাই থাকবে, সম্পূর্ণ রিসেট লাইটটি জ্বলে উঠবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের রিসেটে প্রবলেম আছে। তাছাড়া আমাদের এখানে -12 ভোল্ট এবং +12 ভোল্ট, আমাদের কম্পিউটার ল্যাবে বেশিরভাগই আসে +12 ভোল্ট শর্ট থাকে এবং আমাদের -12 ভোল্ট শর্ট থাকে। তো +12 ভোল্ট শর্ট থাকলে কী হবে বন্ধুরা, আমাদের কিছু কিছু মাদারবোর্ড অনই হবে না, আর কিছু কিছু মাদারবোর্ড অন হয়ে আমাদের এই লাইটটি অফ থাকবে এবং এখানে বিভিন্ন কোডিং করবে না। আর আমাদের যে এখানে নিচের ডিসপ্লে আছে, তো এই নিচের ডিসপ্লে বিভিন্ন ধরনের আপনার সিগন্যাল দেখা দিবে। আর আমাদের এখানে এই কার্ডটির মধ্যে ফুটা ফুটা আছে, তো আমাদের বিভিন্ন সেকশনে যদি কোনো প্রকার কিছু শর্ট থাকে, তো এগুলো জ্বলে ওঠে। আর আমাদের এখানে দুইটা অলরেডি ফুটা আছে, তো এগুলো আমাদের বিভিন্ন সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এগুলো দেখে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। তো যারা এই কার্ডটি আমাদের কাছ থেকে কিনছেন বা ইউজ করতেছেন, তারা আরও কিছু বুঝতে পারবেন যখন আপনারা প্রতিনিয়ত এই কার্ডটি ইউজ করবেন। তো বন্ধুরা, আমি আবার এই কার্ড এবং আমাদের কম্পিউটার আরও যত লেটেস্ট মডেলের কার্ড আসবে, তো এইগুলো নিয়ে আপনাদেরকে নতুন নতুন আমার এই চ্যানেলে ভিডিও দিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি কমেন্টস করেন এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানান যে আপনারা হার্ডওয়্যারে কী কী প্রবলেম পড়েন বা কী কী কোডিং আপনারা বুঝতেছেন না। তো আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সমাধান দিয়ে দিব। আর অবশ্যই আপনারা বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারের মাধ্যমে আপনাদের কাছ থেকে আরও 10-12 জন থেকে ধরে অনেকেই এই বিষয়ে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে যে আমার নতুন নতুন কম্পিউটার হার্ডওয়্যার কাজ আছে, আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে এই বিদায় নিলাম। আবার কম্পিউটারের নতুন একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।